বিয়েতে যৌতুকের ভয়াবহতা সম্পর্ক, হ্যাঁ আমি মনে করি যে ছেলেরা বিয়েতে বা বরপক্ষ বিয়েতে যৌতুকের জন্য মেয়ে পক্ষকে প্রেশারাইজ করে, নির্যাতন করে, এগুলো ভিক্ষুক, এগুলো হলো ফকিন্নি। জীবনে টাকা পয়সা দেখে নাই তো এই জন্য বোর্ডটা খাইতে চায়। আওয়াজ কম হয়েছে মানি না, আরো জোরে বলতে। বিয়ের আগে কিছু লাগবে না, আমার এসব যৌতুক টতুক পছন্দ না। আছে না এরকম? একটা এসি, একটা টিভি দিবেন, আপনার মেয়েই তো বসে বসে দেখবে। আমি কি, আমি তো কাজে থাকি, ব্যবসায়, চাকরিতে। একটা মোটরসাইকেল দিলে আপনার মেয়েকে নিয়ে একটু মাঝে মাঝে ঘুরতে যাব, আমি কি, আমার কিছু। একটা ফ্রিজ দিলে গরমকালে ঠান্ডা পানি পান করবে, আমি কি, আমি তো অফিসে। একটা গাড়ি দিলে আপনার মেয়ে তো বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাবে, আমার কি, আমি তো অফিসে। আওয়াজ দেয় না। এমনি কিন্তু ওনাকে জিজ্ঞেস করছে আপনি যৌতুক সম্পর্কে, যৌতুক একদম হারাম। কত বড় ফতুয়া দেখছেন? এর আগে দিয়ে যা চাওয়ার তা চাইয়া ফেলছে। এরকম যুবক এই সমাজে নাই। আওয়াজ দুই চারটা বাড়াইতেছে, মানে আছে কিছু না। তাহলে যুবকদেরকে নিয়ে কিছু কথা বলা দরকার। বিয়ে করছেন কে কে হাত তুলেন। মাশাআল্লাহ, ময় মুরব্বীরা হাত তুলে লাভ নেই, এটা বুঝাই যায় সিগন্যাল নাকি? আচ্ছা মাশাআল্লাহ। আর যারা বিয়ে করেন না দেখি চেহারা নুরানি, চেহারাগুলি দেখি হ্যান্ডসাম, ভালো করে হাত তোলো, একদম হাত তুলে। যারা বিয়ে করে নাই, আরে তোরা তো বাবা দুনিয়াই দেখোস না এখন। যারা অবিবাহিত আছে আজকে হাত তুলে বলবো আজকে থেকে কোনো যৌতুক নিব না। দুই হাত তুলেন যারা বিবাহ করেন নাই, হাত তুলে বলেন যে আমরা কেউ যৌতুক নিব না এবং কাউকে যৌতুক নিতে দিব না। যারা যৌতুক নেয় তারা হলো ফকিন্নি, কন্নি। আওয়াজ আসে না? কন্নি। ব্যাস, আল্লাহ কবুল করুক। স্ত্রীর জন্য বেহিসাব খরচ করবেন, সত্যি করে বলছি। ওয়াইফের জন্য খরচ করবেন, আল্লাহ রিজিকে কম দিবে না, বাড়ায় দিবে। কারণ ওই বেচারি সমস্ত সম্পর্ক ত্যাগ করে আপনার কাছে আসছে, ঠিক কিনা? মানে সম্পূর্ণ সম্পর্কগুলি ত্যাগ করে আপনার সাথে থাকছে। একটা পুরুষ তার পরিবার নিয়ে সারা জীবন থাকে, কিন্তু একটা নারী থাকে না, একমাত্র পুরুষের কাছে থাকে। এজন্য মা বোনদেরকে কদর করবেন, আদর করবেন। মা বোনরা অনেকটা প্রজাপতির মতো, শক্ত করে ধরলে মরে যায়, আলতো করে ধরলে উড়ে যায়, আগলায় রাখতে হয়। আওয়াজ দেয় না, ঠিক না? ওয়াইফ ইজ লাইক এ বাটারফ্লাই। স্ত্রীগণরা হলো প্রজাপতির মতো। দেখি বিয়ের আগে দিয়ে যখন গ্রুম বরটা যখন কাছাকাছি যায় কি গেট ধরে, নাউজুবিল্লাহ বলবেন না? এটা নিয়ে আবার গতকালকেও দেখলাম এক বিয়ে ভেঙে গেছে, ওই শরবতের মধ্যে মরিচ গুলাই দিছে। আস্তাগফিরুল্লাহ। ফান লিমিটেড ভালো, আনলিমিটেড না। আওয়াজ দেয় না? মজা ভালো, কিন্তু মজার ফলে যাতে বেয়াদবি না হয়। একজন দুলহা, একজন গ্রুম বিয়ের দিন রাজা হয়, রাজা। আমার নবী বলেছেন, সুবহানাল্লাহ বলে। রাজাকে পথ আটকানো এটা তো বেয়াদবি। আপনি ঠিক আছে আবদার করতে পারেন, আপনার একটা ফান করতে পারেন, বিয়ে তো একটা মজা, সুন্নাহ, এটা মজা করতে পারেন, কিন্তু ফান নিতে নিতে কোন জায়গায় সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সব সময় ইব্লুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে। অর্ডার করতে এখনই ভিজিট করুন www.iblun.com।